আসলে মানুষ যে এত তাড়াতাড়ি গিরগিটির মতো রং বদলে ফেলতে পারে সেটা আমার জানা ছিল না। কদিন আগে আমার বিয়ে নিয়ে যারা আমাকে কোণঠাসা করেছিল, আজকে আবার তারাই একবারিয়ে ফোন করে সবাই একটা কথাই বলে, যা হয়েছে ভালো হয়েছে, যে যা বলছে কানে দিস না। কিন্তু সব থেকে বেশি কথা তো তারাই বলেছিল। আসলে গিরগিটি যেমন পরিস্থিতি অনুযায়ী রং বদলায়, সেরকম কিছু মানুষ আছে পরিস্থিতি অনুযায়ী রংটা ঠিক বদলে ফেলে। তো হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হয়েছে। তো এখন বাজে হচ্ছে সকাল, বাজে 8:30টার মতো। তো এখন আমি করছি ব্রাশ, আর এদিকে অর্ক শুয়ে আছে। আজকে তোমাদেরকে একটা দারুণ খবর দেবো। সেই খবরটা হচ্ছে, আমি তো প্রত্যেকদিন বলি আমাদের বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে, আজকে কিন্তু দারুণ রোদ দিয়েছিল, মানে সেই টাক ফাটা রোদ হয় সেরকম রোদ দিয়েছিল। এত সুন্দর লাগছিল রোদটা নিয়ে না, মানে পুরো ঘরটার চারিদিকে আলো ঢুকছিল আর বেশ ভালো লাগছিলো। আসলে এই কদিন না পুরো কালো অন্ধকারে ছেয়ে রেখেছিল, ওই জন্য বিরক্ত লাগছিল। আর এদিকে দেখো, সকাল সকাল উঠেই আমি মাছটা বের করে রাখলাম ফ্রিজ থেকে, আর প্রীতম এদিকে চালটাকেও ভালো করে ধুয়ে রেখেছে, আর দুধ নিয়ে এসে এখন গরম করছে। আসলে ব্রেকফাস্ট আমরা এখন কেউ কিছুই করিনি, কালকে তো ওই উপোস টুপোস ওইসব করার পর আজকে ওই লুচিগুলোই আছে, ওই চা করা হচ্ছে, ওই চা লুচি খাওয়া হবে। আর অর্ককে প্রীতম এখানে দেবে হচ্ছে চকোস। প্রীতমের তো একটা সকাল থেকে টিউশন পড়ানো হয়ে গেছে। অনেকেই জিজ্ঞেস করছো দিদি অনলাইনে পড়াই প্রীতম দা? তো বলে দিই, অনলাইনে পড়াই, কিন্তু ওই তোমার একদম ছোট বেবিদেরকে পড়াতে পারে না, কারণ বাচ্চারা তো ক্যামেরার সামনে বসতে চায় না। বাচ্চারা কী পড়বে বলো, একদম যে ইউকেজি বা নার্সারি এইসব বাচ্চাদেরকে পড়ায় না, ক্লাস 1 থেকে যদিও বা পড়ায়, কিন্তু অনলাইনে একদম ছোট বাচ্চা পড়ায় না। আর হ্যাঁ, বেশিরভাগদের বাড়িতেই ব্যাচ পড়াচ্ছে, আর খুব কম হয়তো ঘরে গিয়ে পড়াচ্ছে। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করছে প্রীতমদা কি কাজ করছে না, কাজ করছে না। কাজ না করলে সংসারটা চলবে কি করে বলো? সংসারটা তো টাকা লাগবে। আর ইউটিউব থেকে তোমরা যতটা ভাবো ততটা আর্নিং হয় না গো। আর এখন তো আবার ইউটিউবের একটা প্রবলেমও চলছে, জানি না এই প্রবলেমটা কবে সলভ হবে। তো যাদের ধারণা যে আমি ইউটিউব থেকে ফেসবুক থেকে প্রচুর টাকা ইনকাম করে আমি সংসারটা পুরো টেনে দিচ্ছি, তারা একদমই ভুল করছো। কারণ সংসারটা আমরা দুজন মিলে টানছি বলেই হয়তো একজনের উপর অত এতটা চাপ পড়ছে না, নাহলে প্রীতমের উপর হয়তো প্রচুর চাপ পড়ে যেত, বা আমাকে যদি একা টানতে হতো আমার উপরও প্রচুর চাপ পড়ে যেত। এই যে দেখো ফোন এসছে, এই ফোনের কথাই বলছিলাম। এবার তোমাদেরকে ফোনের কথাগুলো বলি। আসলে কে করেছে কেন করেছে সেটা তো আর বলবো না, যদিও বা তারা আমার ব্লগ দেখে নিশ্চয়ই বুঝে যাবে। আসলে ফোন করেছিল আমার কাছ থেকে খুঁটিনাটি অনেক কিছু কথা জানার জন্য, কিন্তু আমি এমনভাবে কিছু কিছু কথা বলেছি যে নেক্সট টাইম আমাকে আর ফোন করবে না। কেন না জানো তো, আমি যখন প্রীতমের সাথে নতুন করে সংসার পেতেছিলাম না, তখন আমার কানাফুসো অনেক খবর এসেছিলো যে তারা আমাকে নিয়ে অনেক রকম টপিকে কথা বলেছিল। তো সেই দিনগুলো হয়তো আমার আজকে পেরিয়ে গেছে, কিন্তু সেই কথাগুলো তো রয়ে গেছে, তাই না? হ্যাঁ, আমি কোনো রকম তার সাথে খারাপ ব্যবহার অবশ্যই করিনি, তবে একটা কথার মাধ্যমে এইটুকু বুঝিয়ে দিয়েছি যে হ্যাঁ, আমি অনেক কিছু কথাই জানি, যে সে কী কী আমাকে নিয়ে বলেছিল বা কী কী আমাকে নিয়ে কথা হয়েছে। যাদের নিজের গায়ে গন্ধ থাকে না, তাদের না পরের গায়ের গন্ধের বিচার করতে যেতে নেই, জানো তো। আসলে আগে দেখতে হয় নিজের গায়ে গন্ধ আসছে না সুগন্ধ আসছে, তারপরে পরকে মানে অ্যাডভাইস বলো বা জাজমেন্ট বলো, যে কোনো কিছু করতে হয়। তো এখানে ফ্রিজ থেকে সবজিগুলো বের করে দেখো আমি কাটতে বসে গেছি। আজকে বাঁধাকপিটা করব, আর ভেন্ডিটা বার করেছিলাম, ভেবেছিলাম ভেন্ডির তরকারি করব, তারপরে দেখলাম যে না, বাঁধাকপি তো হচ্ছে, আর এদিকে একটুখানি মাছের ঝোলও বানাবো। আমি জানি আমি প্রীতমকে বিয়ে করেছি, এই নিয়ে আমাকে অনেকে অনেক খারাপভাবে, অনেকে অনেক রকম আমাকে নিয়ে সমালোচনাও করে, কিন্তু বিশ্বাস করো, তাতে কি আমার জীবনটা আটকে আছে না? প্রীতম আর আমি খারাপ রয়েছি। আসলে আমরা দুজন দূরেই থাকি এই একটাই কারণে, যে তাদের সমালোচনা যদি করে তারা মজা পায় জীবনে, তাহলে তারা নয় পাক, কিন্তু আমার কথা একটাই, আমি যখন এতটাই খারাপ কাজ করেছি, আমি যখন এতটাই বাজে মেয়ে, তখন আমাকে কেন এত ফলো করিস? মানে আমার ভিডিওগুলো কেন ভাই দেখিস এত, বা আমাকে এত ফলোই বা কেন করিস? মেন ব্যাপার হচ্ছে আমাকে ফোন করার দরকারটাই মানে কি দরকার? মানে আমার পেট থেকে অনেক রকম কথা বের করানোর চেষ্টা চলছিল তাদের, মানে যদি একটুখানি গসিপ, মানে বলে না পিএমপিসি জিনিসটা, যেটা আমি কোনো দিনই আমার ভালো লাগে না সত্যি কথা বলতে। আমি এই জিনিসগুলো থেকে অনেকটাই দূরে থাকি, আর এগুলো থেকে দূরে থাকি বলেই মনে হয় আমার সাথে বেশিরভাগটাই কারোর হয় না। মানে আমি কাউকে এন্টারটেনমেন্ট করতে পারি না বলেই আমার সাথে কারোর সেভাবে পটে না বলতে পারো। আমার আসলে কাজকর্ম এসব নিয়ে একটু বেশি থাকতে ভালো লাগে,
যাই হোক, এখানে তেলের উপর দেখতে পেলে। আর অনেকে বলেছো রান্নার মধ্যে কি দিদি সব রান্নায় 5 ফোড়ন দাও? না গো, সব রান্নায় 5 ফোড়ন দিই না। একটা গোটা গোটা মশলার না আমি মিক্সচার বানিয়ে রাখি, যেটা সব রান্নাতেই দেওয়া যায়, শুধু মানে মাংসর ঝোল বাদ দিয়ে বাকি সব রান্নাতেই দেওয়া যেতে পারে। তো সেই মিক্সচারটাই দিই, সেটা নয় কোনো একদিন ড্রাই মানে যেগুলো গোটা মশলার, তো সেটা দেখিয়ে দেবো। তো ওইটা দিয়েছি, সাথে দিয়েছি শুকনো লঙ্কা, তার মধ্যে দিয়েছি আলুগুলো ভেজে নিলাম, দেন টমেটো দিয়েছি, আর দিয়েছি আদা জিরে ধনে যে একটা পেস্ট বানানো থাকে, সেই পেস্টটা একটুখানি কষে এলে মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তো দেওয়ার পর এই যে দেখো বাঁধাকপিটা কেটে রেখেছিলাম, সেই বাঁধাকপিটা দিয়ে দিলাম। হ্যাঁ, বাঁধাকপি অনেক সময় সেদ্ধ করে জল ফেলে করতে হয়, কিন্তু আমাদের আজকে বাঁধাকপিটা একদমই কচি ছিল, মানে একদমই নরম ছিল বলতে পারো। তো বেশিক্ষণ টাইমও লাগেনি, কষতে কষতেই রান্না হয়ে গেছে, আমাকে কোনো রকম জলও দিতে হয়নি। অনেক সময় জল দিয়ে সেদ্ধ করতে হয় বাঁধাকপি, কিন্তু আজকে একদমই করতে হয়নি। এদিকে মাছের মশলাটাও রেডি করছি, গাটি কচু দিয়ে আজকে আমি আলু দিয়ে মাছের ঝোল করব, খুব ভালো হয় খেতে জানো তো। ওই মশলাটাই বেটে নিচ্ছি, টমেটো একটু পেঁয়াজ আদা রসুন জিরে ধনে আর দু চারটে এলাচ থাকে, তো ওইটা দিয়ে পেস্ট বানিয়ে রেখেছি। আর এদিকে দেখো ভালো করে আমার কষা হয়েই গেছে এটা। তো এবার দেখো হয়ে গেল বাঁধাকপিটা, বেশিক্ষণ টাইমও লাগেনি, খুব সুন্দর রান্না হয়েছিল। প্রীতম বলছিল, অর্কও বলছিল যে এইরকম বাঁধাকপির তরকারি খিচুড়ির সাথে যা লাগে না, আর সত্যি খুব ভালোই হয়েছিল বাঁধাকপিটা। আচ্ছা, নামানোর সময় একটু ঘি গরম মশলা দিতে পারো, কিন্তু আমি দিইনি কোনো রকম, কারণ যেহেতু এটার মধ্যে একটু পেঁয়াজ দিয়েছিলাম তো সেই কারণে দিইনি। তো এরপর দেখো মাছের ঝোলটা রান্না করব, সেই কারণে মাছটাকে ভেজে নিচ্ছি। আর মাছটা না খুব ভালো ছিল জানো তো, সেদিনকে মাছটা নিয়েছিলাম, সেই মাছটা আজকে শেষ হলো। তো মাছটা না বেশ ফ্রেশ ছিল, কেননা আমি দেখো না কবে নিয়েছি মাছ, সেই মাছ রেখে রেখে খাচ্ছি। কিন্তু একটা মাছ আমি তো ফ্রিজে রেখে খেলে না টেস্ট চলে যায়, কিন্তু প্রীতমও বলছিল বৃষ্টি মাছটা না টেস্ট যায়নি। আর প্রীতম না মানে বিয়ের আগে না মাছ খেতো না সত্যি কথা বলতে, কেননা ও মাছের কাঁটা বাছতে পারতো না। তো এখন খায়, এমন না যে প্রতিদিন আমি ওকে মাছের কাঁটা বেছে ওকে খাওয়াই, সেটা না, কিন্তু আমি ওকে জোর করে খাওয়াই। ও খেতে চায় না, বাট আমি খাওয়াই, কারণ শরীরে মাছ মাংস ডিম সবেরই প্রয়োজন আছে, সবজি। তো দেখো ওই যে গোটা মশলাটা বানিয়ে রাখি, সেই মশলাটা আর দিয়েছি তোমার হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন, তার মধ্যে গাঁটি কচু আর আলুটা দিয়ে দিয়েছি। গাঁটি কচু আলু কিন্তু সেদ্ধ করিনি, কাঁচা অবস্থায় দিয়েছি। তার মধ্যে অল্প পেঁয়াজ কুচি নুন আর হলুদ। দেখো আমি গুঁড়ো মশলার মধ্যে নুন আর হলুদটাই দিই, বাকি সব মশলা কিন্তু বেটেই দিই। অনেকে জিজ্ঞেস করছো আমার মিক্সার গ্রাইন্ডারটা কিসে, যেটাতে এত সুন্দর জিরে বাটা যায়। তো এটা হচ্ছে ওয়ান্ডার শেপের জানো তো, সেটাই ইউজ করি, বেশ ভালো। তো যাই হোক, এখানে ভালো করে মশলাটা কষে নিয়েছি দেখতে পাচ্ছ, একটু হালকা কাশ্মীরি রেড চিলি দিয়েছি। ব্যাস, এবার কষানো হয়ে গেছে। এবার প্রচুর পরিমাণে জল দেবো, কেননা আলু কচু সেদ্ধ হবে, প্লাস ঝোলটা একটু গা মাখা মাখা না হলেও আমরা একটু পাতলা ঝোলই খাবো, সেই কারণে। তো এবার দেখো মাছটা বেশ আলুটা আর কচুটা সেদ্ধ হয়ে গেছে, মাছটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই আমার এটা একদম রেডি হয়ে যাবে। আর আমি স্নান টান করে চলে এসেছি বেলকানিতে, আজকে যা সুন্দর রোদ দিয়েছে, এতদিন পর রোদ দেখে না মনটা খুশি হয়ে গেল বলতে পারো। আর আজকে যত জামা কাপড় আছে আমাদের বাইরে বেলকানিতে, তার মানে বাইরের দিক করে তার দিয়ে ভালো করে মিলে দিয়েছি। এই দেখো আমার একদম ছোট্ট একটা বেলকানি। অনেকেই বলেছে দিদি ছোটো ছোটো গাছ এনে লাগাবে, সুন্দর লাগবে। করব সব করব, বিশ্বাস করো। একটু ধীরে সুস্থে গুছিয়ে বাগিয়ে করাটাই ভালো। সংসার তো একদিনের সাজে না, তোমাদেরকে আমি আগেও বলতাম, যখন আমার কলকাতার ফ্ল্যাট দেখে তোমরা অনেকে কমেন্ট করতে যে তুমি খুব বড়লোক, তাদেরকে আমি সবসময় বলতাম যে দেখো আমার কিন্তু সংসারটা একদিনে গুছাইনি, আমার কিন্তু সংসারটা বিন্দু বিন্দু করে বলে না সিন্ধু তৈরি করে, সেরকমভাবে করেছিলাম। আবার দেখো আমি সেই বিন্দু বিন্দু করেই সিন্ধু তৈরি করছি। জানি হয়তো একদিন হয়তো সবই হবে, তবে হ্যাঁ আজকের এই খারাপ দিনগুলো কে কে আমার পাশে থেকেছে, কে কে আমার সাথে একটু ভালো করে কথা বলেছে, সেই জিনিসগুলো আমার মনে থাকবে। আর কারা টাকার খোটা দিয়েছে বা কারা আমার মনে কষ্ট দিয়ে কথা বলেছে, সেটাও আমার মনে থাকবে। দেখো এই ডিসিশনটা পুরোটাই আমার আর প্রীতমের ছিল, যে আমরা দুজনের সাথে ভালো থাকবো। তো এখন ভালো আছিও, আর ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের আশীর্বাদে যেন ভালো থাকতেও পারি। দুজনের সাথে যদি ভালো থাকতে পারি না, তা এর থেকে তো বড় কিছু আর হয় না বলো। সংসারে টাকা পয়সা দেখবে, সচ্ছল একটা জীবন ঠিক একটা টাইমের পর কষ্ট করলে ঠিক পেয়ে যাব। পায়ের ওপর পা তুললে তো আর টাকা আসে না বলো, তার জন্য অনেকটা পরিশ্রম লাগে। তো যাই হোক,
তো সেদিনকে বিশাল মেগামার্ট থেকে দেখো দুটো আচারের প্যাকেট নিয়ে এসেছিলাম আর এই কন্টেনারগুলো নিয়ে এসেছিলাম। তো সেই আচারগুলোই কেটে রাখছিলাম। এই আচারটা খুব ভালো খেতে। আমার জন্য তো সিম্পল বলছি, এই আচার দিয়ে নর্মালি মানে মুসুরির ডাল সেদ্ধ আর একটু আলু সেদ্ধ যা লাগে না, আর এই আচারটা খুব ভাল লাগে, মানে আমার মাছ মাংসও লাগবে না। ওই জন্যই আমি বিশেষ করে নিচ্ছি, এমনকি রুটি বলো পরোটা বলো এসব দিয়েও খুব ভাল লাগে। আর প্রীতমও বেশ পছন্দ করে। আর যেহেতু আমরা খাই সেইটা দেখে দেখে বন্ধুগণও এখন অনেক কিছু খাবার খেতে শিখে গেছে। তো এই 2 প্যাকেট ছিল, 2 প্যাকেটটাই আমি দেখো কেটে রেখে দিলাম। আর এই যে এইভাবে কন্টেনারে ভরে রাখলাম। এটা মাঝে মাঝে কিন্তু রোদ দেবো, রোদ দিলে ভালো থাকে। ফ্রিজে ভরে রাখলেও খারাপ হবে না, কিন্তু আমি রোদের মধ্যে রাখবো। আর হ্যাঁ, এই আচার আমি বাড়িতে বানাতে পারি, কিন্তু তারপরেও আমি এটা কিনে খাচ্ছি। তার কারণ হচ্ছে এই বছর না আর আমার সময় হয়নি। আর দ্বিতীয় কথা, এবছর তো আমি পুরো গরমকালটা ওই বাড়িতে ছিলাম। আর ওই বাড়িতে তোমরা তো জানো আমি খুব একটা ছাদে যে উঠতাম তা না, যে অনেক সময় ভুলে যেতাম। তো সেই কারণে বলতে পারো যে রোদে দেওয়া আমগুলো শুকানো এইসব কিছু করতে হতো, সেই কারণে। তো একটুখানি আচার নিলাম টেস্ট করার জন্য। আর প্রীতম বললো আমার কাছে, মানে আমার কাছেই নিতে, তারপরে ও একটু নিয়ে নেবে, কারণ কাঁসার থালায় খাচ্ছিল তো ওই কারণে আচারটা ওইখানে দিইনি। এবার ভাতটা বেড়ে নিচ্ছি। ও আচ্ছা, অনেকেই বলেছে দিদি তুমি হাতে করে কেন ভাত বাড়ো? আমার এটা কমফোর্টেবল লাগে তো সেই কারণে দিই। হ্যাঁ, হাঁড়ি থেকে ভাত মানে নিতে না আমার এই হাতে করেই কমফোর্টেবল লাগে। আমি না ওই হাতাতে বা অন্য কিছুতে না করে দিতে পারি না, আমার খুব অস্বস্তি হয়। কিন্তু অন্য কোনো গামলা বা কিছু করে যদি ভাতটা রাখি, আমি খুব সুন্দর করে চামচ বা কিছু দিয়ে মানে খাবারটা না খুব সুন্দর করে সার্ভ করতে পারি। তো চলো এখানে খাবারটা খাই। আর প্রীতম এখানে ভিডিও করে দিচ্ছিল বাঁধাকপির তরকারি। আর এদিকে দেখো পাতলা করে একদম মাছের ঝোলটা করেছিলাম, মানে একদম অনেকটা ঝোল করে করেছিলাম, কেননা দুবেলায় এই ঝোলটা যাতে হয়ে যায় সেই কারণে। রাতের বেলায় রান্না করব না, কারণ কালকে একটা অর্ডার আছে সেটারই প্রিপারেশন নেব ওই কারণে। তো প্রীতম তো জানো তোমরা আগে গাটি কচু একদম খেতো না, কিন্তু এই দেখো এখন কিন্তু স্যার গাটি কচুও খায়, ঝিঙেও খায়, মানে সব যেগুলো খেতো না সেগুলো আমি জোর করে করে খাইয়ে, জোর করে করে বলবো না, সবজিপাতি হয়তো জোর করে খাওয়ায় না, কিন্তু আমাকে মাছটাকে জোর করেই খাওয়াতে হয়। সকালের মাছটাও খুব তৃপ্তি করে যদি খেয়েও নেয়, রাতে মাছ একদমই খেতে চায় না, কিন্তু আমাকে জোর করে ওকে খাওয়াতে হয়, কারণ মাছটা ওর দরকার। আমার মনে হয় যে আমরা সবাই খাচ্ছি, ও কেন খাবে না? আমার দাদা যেন তো মাছ খেত না, সেই কারণে আমার মায়ের প্রচণ্ড জ্বালা হতো, মানে ওকে মাছ খাওয়াতে পারতো না। এখনও খুব একটা যে খায় তা না, তবে হ্যাঁ এখন কড়া করে মাছ ভেজে দিলে খাবে। পুকুরে আমাদের যেহেতু গ্রামের বাড়িতে প্রচুর বড় বড় পুকুর আছে, সেই পুকুরের মাছ হলে সে খাবে। তো দেখো এইদিকে তার টাঙিয়ে বেশ সুন্দর করে মিলে দিয়েছিলাম জামা কাপড়গুলো, আর কি সুন্দর শুকিয়ে গেছে। আর সেই ধোকলা মনে পড়ছে, কালকে যে ধোকলাটা ওই দাদাটা দিয়ে পাঠিয়েছিল, সেই ধোকলা এখন আমি বিকালবেলায় টেস্ট করছি। আমি দুপুর থেকে আজকে একবারও শুইনি। দেখো না এখন একটুখানি ঘুম ঘুম পাচ্ছে। আসলে আমাদের এই ঘরগুলো খুব ঠান্ডা, আর ওই ঘরটা যেহেতু টিনের চালা ছিল, তো সেই জানো তো বর্ষাকাল হোক গ্রীষ্মকাল হোক বা শীতকাল হোক, শীতকালে তো খুব ঠান্ডা থাকতো, কিন্তু গরমকাল আর বর্ষাকালটা খুব গরম হতো। তোমরা তো জানো যারা টিনের ঘরে থাকো, কিন্তু এই ছাদগুলোর নিচে খুব ঠান্ডা। তো যাই হোক, টিফিন ফিফিন খেয়ে না আমার না একটু চোখটা লেগে গেছিলো। তারপরে আমি এসছি, দেখো মাংসটা প্রীতম এনে দিয়েছে, সেই মাংসটা এখন কাটছি, কেননা কালকে একটা অর্ডার যাবে, সেই অর্ডারেরই এখন মাংসগুলোকে কেটে ম্যারিনেট করে রেখে দেবো। কালকে আমার ওই ছেলে মেয়ের কথাতে অনেকেই লিখেছিল যে হ্যাঁ গো দিদি এখনও পর্যন্ত বাড়িতে কিন্তু মেয়ে হলে কিন্তু মুখ ভার করে থাকে, আর ছেলে হলে শঙ্খ বাজায়। হ্যাঁ গো, আমি জানি বলেই তো বলেছি কথাটা, কিন্তু এমনও অনেক মানুষ আছে জানো তো, তাদের না ছেলে ভালো লাগে না মেয়ে ভালো লাগে, মানে তারা চায় বাড়ির বউমাকে অসম্মান করতে। ছেলে হলে বলবে মেয়ে দরকার ছিল, মেয়ে হলে বলবে ছেলে দরকার ছিল, জানো তো এরকম এখনও অনেক বাড়িতে আছে। আসলে আমি নিজের চোখে দেখেছি তো এরকম পরিস্থিতি। আমার ছেলে যখন হয়েছিল তখন অনেকেই বলেছিল মেয়ে হলে ভালো হতো। তো যাই হোক বাদ দাও, আমি আমার ছেলেকে নিয়ে খুব ভালো আছি, আর সারা জীবন এইভাবেই ভালো থাকতে চাই। তবে তোমাদেরকে একটা কথা বলি, আমার কিন্তু জানো তো অনেক আগে বেবি ডেলিভারি হয়ে গেছিলো, সেই কারণে আমি সবসময় একটা ভয়ে থাকতাম আমার ছেলেকে নিয়ে, যে হয়তো ওর হয়তো কোনো প্রবলেম হতে পারে। কিন্তু ও যতই আগে হয়ে যাক না কেন, ডাক্তার আমাকে একটা কথাই বলেছিল, ও কিন্তু ভীষণ হেলদি, মানে
খুব পাতলা হয়েছিল বটে, কিন্তু ভেতর থেকে ভীষণ স্ট্রং আর হেলদি হয়েছিল বলতে পারো। হেলদি মানেই যে ভীষণ চেহারা গাবলা গুবলা সেটা কিন্তু না, আমি কিন্তু সেটা বোঝাতে চাইছি না। হেলদি মানে ও সুস্থ হয়েছিল, ওর সময়ের অনেকটাই আগে হয়ে গেছিলো, তবু ওর ওয়েট হয়েছিল তখন বলতে পারো 2 কিলো 700 মতো। তো ডক্টর বলেছিল ঠিক আছে, যেই অবস্থায় ও হয়েছে সেই তুলনায় ওর ওয়েট একদম ঠিক আছে। তবে হ্যাঁ, ও যদি টাইম মাফিক হতো তাহলে হয়তো একটু ভালোই ওয়েট হতো, সেটা আমি বুঝতেই পেরেছিলাম। কিন্তু তোমাদেরকে এটাও বলে দিই, আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমার বাবার কাছে যতদিন ছিলাম ততদিন কিন্তু আমার খাওয়া দাওয়া বলো সব দিক থেকে আমার মা বাবা ভীষণ নিখুঁতভাবে পালন করতো। কিন্তু ওই যে বললাম বাবা মায়ের মতো যে আর কেউ হয় না, আমি কিন্তু আমার ছেলেকে মার ভাত খেয়েই জন্ম দিয়েছি, বলতে পারো প্রায় দিনই মার ভাত আলু সেদ্ধ খেয়েই আমার ছেলেকে জন্ম দিয়েছি। আর হ্যাঁ, ডাক্তারের কিছু মেডিসিন ছিল যেগুলো আমি খেতাম, ডাক্তার আমাকে ওটা রেকমেন্ড করেছিল সেই জন্য খেতাম। তো এসব তো দিন পেরিয়ে গেছে, তাই কষ্টের দিনগুলো আর মনে করে লাভ নেই। এখানে দেখো আমি চিকেনটা ম্যারিনেট করছি, তো চিকেনটাকে ভালো করে কেটে দই দিয়ে মাখিয়ে রাখবো। আর এখানে পুদিনা পাতা, ধনে পাতা, আদা রসুন দেখো এর মধ্যে বেটে নিচ্ছি। ব্যাস এখানে ভালো করে ধুয়ে এগুলো সব বেটে নেব ভালো করে। আমার না কিছু কিছু মানুষের কমেন্ট দেখে ভীষণ হাসি পায়। যাই হোক, ওরা না প্রতিদিন আমাকে একটা কথাই লিখবে, তোমার কথাগুলো শুনতে একদম ভাল লাগে না, তোমাকে দেখতে একদম ভাল লাগে না, কিন্তু তারা আমার ডেলি ভিউয়ার্স। মানে আমার সত্যি খুব হাসি পায়, তাদের ভালো লাগে না তাও আমাকে তারা দেখছে, তার জন্য অনেকটা থ্যাংক ইউ যে তোমরা আমাকে ভালো না লাগা সত্ত্বেও এত দেখছো। যাদের ভালো লাগে তাহলে তারা তো আরও দেখবে। তো যাই হোক দেখো এখানে না আমি কাজুটা দিতে ভুলে গেছিলাম, তাই কাজুটাও অ্যাড করে দিলাম। যারা ভাবো অর্ডারের জিনিসে আমি গোজামিল দিই তাদেরকে দেখো, তারা দেখতেই পাচ্ছ আমি কি কি দিয়ে বানাচ্ছি। আচ্ছা, গ্রিন চিকেন এটা বানাবো, তো সেইটারই ম্যারিনেশন চলছে। তো এখানে দেখো গ্রিন চিকেনের পুরোপুরি ব্যাপারটা দিয়ে দিলাম, মানে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা ভালো করে আমি দিয়ে দিলাম। আর চিকেনের পিস যত ছোট করে কাটবে ততই কিন্তু চিকেনটা মানে ভেতর অবধি মশলা যাবে, আর টেস্টও কিন্তু খুব ভালো হবে। রান্না দেখো, রান্না তো সবাই আমরা একই মশলাপাতি দিয়ে করি, কিন্তু রান্নার টেস্ট কিন্তু সবারই হাতে আলাদা আলাদা। তার কারণ হচ্ছে জানো তো, সবাই কিছু না কিছু ট্রিক্স বা টিপস অ্যাপ্লাই করে। যেমন আমি কেমন মাংসর পিস খুব একটা বড় করি না, ছোট ছোট করি, দরকার পড়লে পিস বেশি দিই আমি অর্ডারে, তাও ভালো, কিন্তু আমি পিস যেই চিকেনে যেটা বেশি মানে ভালো যাবে সেরকমভাবেই করি। যেমন হোয়াইট চিকেন যেটা বানাই সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এইখানে প্রীতম আমাকে ওটাই বলছিল যে মানে বৃষ্টি তুই আর কত রকমের রান্না জানিস, এখানে হাসছি আমি ওই কথাটা শুনেই, যে রান্না তো আমি অনেক রকম সত্যিই জানি, এটা এক কথায় নো ডাউট। মাংসটাকে এখন ম্যারিনেট করে রেখে দিয়েছি, এটা ওভারনাইট রাখবো, রেখে এটা কালকে সকালে যেহেতু অর্ডার যাবে তো এটা বানিয়ে তখন পাঠিয়ে দেবো। কী করে বানাচ্ছি না বানাচ্ছি দেখাবো। তো ম্যারিনেশনটাতে দেখালাম তোমাদেরকে কীভাবে কী করলাম না করলাম। আর দেখো মুখ চোখগুলো কেমন ফুলেছে। যাই হোক, এটা এখন ফ্রিজে রেখে দেবো সারা রাত, তারপরে কালকে দেখা হবে এটা রান্না করা। সারা দুপুর ধরে একটা ওয়েব সিরিজ দেখছিলাম, সেই ওয়েব সিরিজটার নাম হচ্ছে কি গো, কি বিজয় বিজয় না বিজয় বিজয়া ওয়েব সিরিজটা দেখছিলাম। তোমরা জানো কদিন আগে যাদবপুরে যে জিনিসটা হয়েছিল সেইটার নিয়েই কয়েক বছর, বেশি দিন হয়নি, কয়েক বছর আগে। তো সেটা নিয়ে আগের বছর, তো তোমরা মানে ওয়েব সিরিজটা দেখবে, হট করে দেখলাম তো আমরা বললাম ওটা মানে তোমাদেরকে বলা উচিত, কারণ কি মানে দেখবে খুব ভালো, হ্যাঁ খুব ভালো সত্যি। মানে কেন বলো তো, মানে যেটা রিয়েল ঘটনা তার উপরে, রিয়েল ঘটনা, পুরো রিয়েল ঘটনাটা দেখায়নি, কিন্তু হ্যাঁ তোমরা ওটা দেখলে অনেকটা হিন্ট পাবে, মানে অনেকটা বুঝতে পারবে। কেননা কি বলতো, আমি তো কলকাতায় যাদবপুরের সামনেই থাকতাম, তো অনেক কিছু জানতে পারছিলাম তখন, আমি তো তখন তো অনেকটা রিলেট করতে পারবে জিনিসটার সাথে, মানে যেগুলো খবরে নিউজে দেখিয়েছিল, যে ঘটনাগুলো বেরিয়েছিল সেইগুলোর সাথে মুভির মধ্যে অনেকটা রিলেট করতে পারবে, মানে ভিডিওর সাথে, মানে সিনেমাটার সাথে, সরি মানে ইনসিডেন্ট। একটা ছেলে কত কষ্ট করে একটা গভর্নমেন্ট ইয়ের জন্য, একটা গরিব ঘরের ছেলে, যে গভর্নমেন্ট ওখানে যাবো, টাকা হয়তো কম লাগবে, ওখানে পড়াশোনা করে নিজের ফিউচারটাকে দাঁড় করাবো, কিন্তু আলটিমেটলি সেটা হয়ে দাঁড়ায় না। তার মানে মানে চক্রর যে ইয়ে হয় না সেটা আলাদা হয়ে যায়। তারপরে একটা মানে কি করে স্ট্রাগল করে তার মা তার বাবা, মানে কি মানে যখন ছেলেটাকে মেরে দেওয়া হয়, অ্যাকচুয়ালি ওটা মার্ডার করা হয়েছিল, কারণ যতদিন আমি জানতাম এটা আসলে তো কোনো রকম ফ্যাসলা হয়নি, ওসব তো ধামা চাপা পেয়ে যায়। আসলে আমাদের সমাজটা তো তাই, আসলে এরপরে না নিজেদেরই ভয় লাগে ছেলে পুলেদেরকে বাইরে পড়তে পাঠাতে। র্যাগিং এত পরিমাণে বেড়ে গেছে।
র্যাগিংটা বাদ দাও, অনেক সময় র্যাগিংয়ের জন্য হয় না, অনেক সময় জানো তো এই যে বড় বড় কলেজ এইসব অনেক কিছু ব্যাপার থাকে ভেতরকার, যেগুলো না বলাই ভালো, আমাদের অত ভেতরে ঢোকার দরকার নেই। কারণ ইন্টারনেটে আমরা অত জানি না, আমরা ওয়েব সিরিজটা যতটুকু দেখে বুঝলাম, এখন এটা বলা উচিত এবং রেকমেন্ড করা উচিত সবাই কাইন্ডলি দেখো খুব ভালো। আসলে আমরা দুজন না মানে এমনিতেই ভালো মুভি খুঁজি, তো সেই হিসাবে যখনই কোনো ভালো ওয়েব সিরিজ বেরোয় বা কোনো হরর মুভি বেরোয় আমার তো খুব ভালো লাগে। আমাদের মেনলি হরর মুভি বেশি ভালো লাগে, আর হচ্ছে তোমার হচ্ছে কি বলবো অ্যাডভেঞ্চার টাইপের মুভি আমাদের। অর্ক তো প্রচুর পরিমাণে হরর মুভি দেখতে ভালোবাসে, ওই 6 বছরের বাচ্চার কোনো ভয় ডর নেই জানো। হ্যাঁ ওর ভয় লাগে না, হরের মুভি এত ভালোবাসে কোনো ব্যাপার নেই, এত ভালোবাসে হরের কার্টুনগুলো দেখি না। আর 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 কিছুক্ষণ আগে কি করছিল না তো, ওর বাবা তার ওদের মিলে আমার চোখটা হালকা লেগে গেছিল, ঘুম ঘুম পেয়ে গেছিল, আর আমরা হাইডেন্স শিখেছিলাম, দুটো মিলে হাইড অ্যান্ড সিক খেলছিল, নিয়ে একটা ঘুটে ছিল কোনো কিছু এরকম মারছিলাম আমি নিজেকে নিজেকে একা একাই নিজেকে মারছিল, বুঝতে পারছো? আমি আর ভেড়ে কালকে যে স্কুল আছে হোমওয়ার্ক গুলো হয়েছে? হ্যাঁ হয়েছে তো? হ্যাঁ পড়াশোনা হচ্ছে তো? হ্যাঁ সবাই তো জিজ্ঞেস করছে বন্ধুগণ পড়াশোনা ঠিকঠাক করছে তো? হ্যাঁ 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 একটা রাইমস বলে এখানে দাও, এখানে এখানে একটা আসো, ভালো একটা রাইমস বলো। ভালোটা নয়। হ্যাঁ ভালো একটা রাইমস শোনাও, হ্যাঁ যাতে সবাই বলে হ্যাঁ পড়াশোনা করছে। টু লিটিল লিকি এইটা তো পুরনো হয়ে গেছে একটু। হ্যাঁ ও আইডিয়া একটা পেয়েছি রাইমস বলো। কি জানো, ওই যে bless us Lord towards this day while at school at home at play, help us to love and help to live, bless our country, our people, our state. এখন তো প্রীতমই ওকে পড়াচ্ছে টিউশন, লাগছে ও প্রীতম নিজেই তো বাড়িতে টিচারগিরি করছে, তো ওই জন্য বাইরে টিউশন দিইনি, ও বাড়িতেই আনা পড়ছে, ও পড়ায় স্টুডেন্টদেরকে, তার সাথে না ওইটাকেও বসায়, ওটারও পড়া হয়, স্টুডেন্টদেরও পড়া হয়। ও আরেকটা জিনিস আমাদের আনা হয়েছে, কালকে তোমাদেরকে ওটা দেখাবো, ঠিক আছে? 2 দিন ধরে এনে সেই জিনিসটা লাগানো হচ্ছে না, ওটা তোমার প্রীতমদারই মানে কাজের জিনিস, তো তোমাদেরকে দেখানো হয়নি, তোমরা তাদেরকে যেহেতু সবই দেখো, তো দেখাবো। কোথায় যাচ্ছিস সেটা? বাইরে? ওটা কালকে সকালে যখন লাগাবো দেখাবো, ঠিক আছে? সকালবেলায় অল্প স্কুল আছে, আমাকে তো উঠতে হয় না, প্রীতমই উঠে ওকে দিয়ে আসে। আর এখন খেয়ে দিয়ে শোবো। সকালে তো রান্না হয়েছিল বাঁধাকপির তরকারি, মাছের ঝোল, ভাত। কেমন হয়েছিল সব? দারুন দারুন একদম খেতে দারুন, বাঁধাকপিটা বেশি, তরকারিটা ভালো ভালো ভালো, এই রান্নাটা রেসিপি ট্রাই করো। বলে সব কথা। তো ঠিক আছে চলো, আর কি বলবো, আমাদের ব্লগগুলো এখন প্রচণ্ড বোরিং যাচ্ছে, আমি বুঝতে পারছি, কেননা ভিউজ দেখে বোঝা যায় মানুষের। তো তখন আমার সত্যি কথা বলতে ব্লগের মধ্যে কোনো ইন্টারেস্টিং যেটা নেই সত্যি কথা বলতে, যেটা ডেলি ব্লগ করি সেটাই দেখতে পাও তোমরা। আর তো এইটুকুনি ব্যাস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রাখো। টাটা টাটা বাই 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 বাই। টাটা।